মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য নতুন করে কলিং ভিসা চালুর প্রক্রিয়া ও সরকারি আলোচনা যখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে, তখন ভিসা চালু হওয়ার আগেই আপনার প্রস্তুতি এবং করণীয় বিষয়গুলো গুছিয়ে রাখা অত্যন্ত জরুরি। এতে প্রতারণা থেকে যেমন বাঁচা যাবে, তেমনি সুযোগ আসার সাথে সাথেই দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে। মালয়েশিয়া কলিং ভিসা চালু হওয়ার আগের গুরুত্বপূর্ণ করণীয়গুলো: ১. পাসপোর্ট আপডেট ও মেয়াদ নিশ্চিত করা। মেয়াদ যাচাই: আপনার পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ১ বছর বা তার বেশি আছে কিনা তা চেক করুন। মেয়াদ কম থাকলে দ্রুত পাসপোর্ট নবায়নের রিনিউয়াল জন্য আবেদন করে ফেলুন। তথ্য সঠিকতা: পাসপোর্টের সাথে আপনার জাতীয় পরিচয়পত্র, নেট খর্দ বা জন্ম নিবন্ধনের নাম, বানান এবং জন্ম তারিখের হুবহু মিল আছে কিনা তা যাচাই করুন। কোনো ভুল থাকলে তা আগেই সংশোধন করুন। ২. শারীরিক ফিটনেস ও মেডিকেল প্রস্তুতি। মালয়েশিয়ার ভিসার জন্য শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকা আবশ্যক। বড় ধরনের কোনো জটিল রোগ বা শারীরিক সমস্যা থাকলে তা আগে থেকেই চিকিৎসকের পরামর্শ নিয়ে নিয়ন্ত্রণে রাখুন। ভিসা চালু হওয়ার পর নির্ধারিত অনুমোদিত বোম্যাফ বা গামকা অনুমোদিত মেডিকেল সেন্টার থেকেই স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। ৩. কাজের দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন। মালয়েশিয়ায় সাধারণত বিভিন্ন সেক্টরে, যেমন নির্মাণ খাত, উৎপাদন কারখানা, প্ল্যান্টেশন বা কৃষি এবং সার্ভিস সেক্টর, কর্মী নেওয়া হয়। আপনার যদি নির্দিষ্ট কোনো কাজের উপর পূর্ব অভিজ্ঞতা বা দক্ষতা থাকে, যেমন ইলেকট্রিক কাজ, ওয়েল্ডিং, রড বাইন্ডিং কিংবা ভালো ড্রাইভিং লাইসেন্স, তবে তার সার্টিফিকেট বা প্রমাণপত্রগুলো গুছিয়ে রাখুন। দক্ষ কর্মীদের ভিসার ক্ষেত্রে অগ্রাধিকার ও ভালো বেতন পাওয়ার সুযোগ বেশি থাকে। ৪. আর্থিক প্রস্তুতি ও সরকারি খরচের ধারণা রাখা। মালয়েশিয়া যাওয়ার জন্য সরকারিভাবে নির্ধারিত খরচ এবং আনুষঙ্গিক ব্যয়ের একটি আনুমানিক আর্থিক প্রস্তুতি নিজের এবং পরিবারের সাথে আলোচনা করে রাখুন। দালাল বা কোনো মধ্যস্বত্বভোগীর প্রতারণার হাত থেকে বাঁচতে সবসময় সরকারি চ্যানেল, যেমন বোয়েসেল বা অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করার মানসিক প্রস্তুতি রাখুন। ৫. তথ্য সজাগ দৃষ্টি রাখা, গুজব থেকে দূরে থাকুন। সোশ্যাল মিডিয়ায় অনেক সময় ভুয়া খবর বা পুরনো নোটিশ ছড়িয়ে পড়ে। তাই কেবল বিশ্বস্ত ও বৈধ সূত্র থেকে তথ্য নিন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বোম্যাট এবং বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের যৌথ ঘোষণা বা প্রজ্ঞাপনের দিকে নজর রাখুন। সতর্কতা: ভিসা পুরোপুরি চালু হওয়ার আগে কোনো লোক বা এজেন্সির হাতে পাসপোর্ট বা অগ্রিম টাকা জমা দেওয়া থেকে বিরত থাকুন। সঠিক প্রক্রিয়া ও সরকারি ঘোষণা আসার পরেই কেবল ট্রানজাকশন বা পেপারওয়ার্ক শুরু করা বুদ্ধিমানের কাজ হবে।